একদম নতুন নিয়ম অনুযায়ী একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন। ইদানিং আপনারা অনেকেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন, কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারতেছেন না। যখনই আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সেটিংসে ঢুকতেছেন, সেখানে গিয়ে আপনি ডিলিট করার মতো কোনো অপশনই খুঁজে পাচ্ছেন না। তো আজকের ভিডিওটি দেখার পর আমি কথা দিচ্ছি, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা 100% ডিলিট করতে পারবেন। তার জন্য এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুকটা ওপেন করতে হবে। ফেসবুকটা ওপেন করার পর একদম কর্নারে দেখুন 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর একটু নিচে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই অপশনটায় আপনাকে ট্যাপ করে দিতে হবে। এরপর দেখুন এখানে সেটিংস অপশনটা চলে আসবে। এই সেটিংস অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখুন পার্সোনাল ডিটেইলস নামে কোনো অপশন কিন্তু এখানে শো করতেছে না। এই অপশনটা কিন্তু এখান থেকে উধাও হয়ে গেছে, যার দরুন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারতেছেন না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করবেন। তার জন্য এখানে দেখুন রয়েছে ম্যানেজ অ্যাকাউন্টস। এই অপশনটায় আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। আর এখানে দেখুন ম্যানেজ অপশন একটা রয়েছে, আপনারা এই ম্যানেজ অপশনে ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা দেখুন এখানে রয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আর নিচে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। এই অপশনটায় আপনাকে ক্লিক করে দিতে হবে। এই অপশনটায় ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। এখানে দেখুন ডিঅ্যাক্টিভেটিং অর ডিলেটিং ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট। এখানে দুইটা অপশন রয়েছে। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি আপনি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান, তাহলে এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। আর যদি আপনি আপনার অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চান, তাহলে এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করব, তার জন্য আমি 2 নম্বর অপশনটায় ক্লিক করে দিব। এরপর এখানে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাকে একটা কারণ উল্লেখ করতে হবে, অর্থাৎ কী কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন। বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো একটা অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখুন এরকম আসবে, আপনারা আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে বলতেছে আপনি কি আপনার অ্যাকাউন্টটা আসলেই পার্মানেন্টলি ডিলিট করতে চান। তো আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এরপর দেখুন এখানে একটা অপশন রয়েছে, এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনি যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এতদিন পোস্ট করেছেন, অর্থাৎ ছবি ভিডিও যেগুলো আপনি পোস্ট করেছেন, আপনি চাইলে ওইগুলো সেভ করে রাখতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি সেগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে কোনো কিছু সেভ করব না, নিচের দিকে চলে যাব। নিচে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর চলে আসবে পাসওয়ার্ড অপশন, অর্থাৎ আপনাকে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আমার স্ক্রিনটা কালো হয়ে গেছে কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছি। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন আপনারা কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে চলে এসেছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন। এই যে দেখুন একটা অপশন ডিলিট অ্যাকাউন্ট, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু এখান থেকে লগ আউট হয়ে গেছে। আর এখানে দেখুন আমার জিমেইলে একটা নোটিফিকেশনও চলে এসেছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখন কোনো অ্যাকাউন্ট ডিলিট করবেন, সেটার সাথে সাথে ডিলিট হবে না, 30 দিন পর্যন্ত এটা পেন্ডিংয়ে থাকবে। 30 দিন পর আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আর এই 30 দিনের মধ্যে আপনি আপনার জিমেইল অথবা নাম্বার দিয়ে যদি আপনি আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা আবারও ব্যাক চলে আসবে। তো এইভাবেই আপনি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারেন।